নমস্কার। ছেলেবেলায় আমাদের মধ্যে কে বলুন তো পাইথাগোরাস থিওরেমের অঙ্ক করেননি? করেছেন তো? পাইথাগোরাস থিওরেমটা মনে আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। ত্রিভুজ বা ট্রায়াঙ্গেলের মধ্যে তাদের তিনটে সাইডের একে অপরের সঙ্গে তাদের যে রিলেশনশিপ, যেটা কিনা পরবর্তীকালে আমাদের ম্যাথামেটিক্স, ট্রিগনোমেট্রি, জিওমেট্রি এই সম্বন্ধে আমাদের জ্ঞানকে একেবারে ভীষণভাবে সমৃদ্ধ করেছিল। সেই পাইথাগোরাস থিওরেমের জনক পাইথাগোরাস, যিনি অ্যারিস্টটলের জন্মের প্রায় ৬০-৭০ বছর আগে গ্রিসের আয়োনিয়ান অঞ্চলে থাকতেন। তো সেই পাইথাগোরাস ভদ্রলোক, উনি কিন্তু শুধু যে একজন ম্যাথামেটিশিয়ান ছিলেন তাই নয়, এই পাইথাগোরাস নিজের মতো তার একটা জীবন দর্শন ছিল। এবং পাইথাগোরাস কিছু লোকজনকে নিয়ে তিনি একটা বলতে পারেন একটা মঠ বা মিশনের মতো জায়গায় থাকতেন, এবং তাদের বলা হতো দ্য পাইথাগোরিয়ান ফিলসফি। কথা বলা হয় যে আমাদের লিখিত ইতিহাসে আমরা হয়তো প্রথম পশ্চিমের কথা যদি ভাবেন, সো কল্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশনের কথা যদি ভাবেন, ওই পাইথাগোরাসের মধ্যে এবং তার যে গোষ্ঠীটা পাইথাগোরাসকে ঘুরে বেড়ে উঠেছিল, তাদের মধ্যে আমরা প্রথম এভিডেন্স পাই অফ ভেজিটেরিয়ান ডায়েট বা ভেজিটেরিয়ান ফুড হ্যাবিট। আপনারা সবাই জানেন ভেজিটেরিয়ান কারা। ভেজিটেরিয়ান তারাই যারা কিনা তারা আমাদের যে কোনো জন্তু, যে কোনো জীবিত জন্তু বা লিভিং লাইফ ফর্ম থেকে যা জিনিস আসছে, হ্যাঁ, মাছ হোক, মাংস হোক, কেউ কেউ আবার ডিমও খান না, কেউ কেউ দুধও খান না, তাদের আবার বলে ভিগানস। ভারতবর্ষে আমরা কিন্তু ডেফিনেটলি পাইথাগোরাসের অনেক আগে। ভারতবর্ষের সেই অর্থে আমরা হয়তো কিছুটা মৌখিক বা কিছুটা শ্রুতি ইতিহাস নির্ভর ছিলাম, কিন্তু আমাদের বেদিক সিভিলাইজেশন বা তার আগের থেকেও ভারতবর্ষের যদি আমরা খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করি, তাহলে আমাদের মনে রাখতে হবে যে উই ওয়ার প্রবাবলি, আমাদের মধ্যে এই জীবজন্তুকে মেরে তার থেকে খাদ্যবস্তুটাকে নেওয়ার এই ধারণাটার থেকে কিন্তু ভারতবর্ষের কিছু মানুষ চলে আসছে। যখন আমরা অহিংসা নিয়ে কথা বলছি, যখন আমরা কর্মা নিয়ে কথা বলছি, তখন থেকে কিন্তু আমাদের ভারতবর্ষের দৃষ্টিভঙ্গিতে এটা দেখা গেছে। কিছুটা আশ্চর্যের ব্যাপার হলো, যদি ভেবে দেখেন যে আমরা পৃথিবীর ওপর যে ১,০০,০০০ বছরেরও বেশি আছি। চিন্তা করুন তো, আজ থেকে ১,০০,০০০ বছরের আগে যে কিছু সেই আদিম পুরুষ কি আদিম নারী, তারা যখন ঘুরে বেড়াতেন, হ্যাঁ, জামা কাপড় পরতেন না, বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, তারা কি খেতেন? তাদের অ্যানথ্রোপোলজিক্যালি বলা হয় হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স। হান্টার্স অ্যান্ড গ্যাদারার্সদের খাওয়া কি ছিল, তারা কি কোথাও লিখে গেছেন? লিখে যাননি, কিন্তু কিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে কেভ ড্রয়িংস এর মধ্যে আমরা দেখতে পাবো তাদের খাদ্যাভ্যাস ছিল ভাই হাতের কাছে যা পাই তাই খাই। তারা ফলমূল পেলে ফলমূল খেতেন, গাছপাতা যাকে মনে হতো যেটা খাওয়া যায় সেটা খেয়ে নিতেন। ছোট ছোট হাতের নাগালে যে জীবজন্তুগুলো ছুটে বেড়াতো, তাদের কেউ হয়তো কাঁচা খেত, কেউ হয়তো একটু সেকে খেত। তো হান্টার্স অ্যান্ড গ্যাদারার্স যেটা আমাদের প্রাচীনতম ডায়েট, দ্যাট ডায়েট ওয়াজ মোস্ট প্রবাবলি, যেটাকে অমনিভোরাস ডায়েট, অমনি মানে সব, অমনিভোরাস মানে যা পাই তাই খাই, অমনিভোরাস ডায়েট। তো সেই অমনিভোরাস ডায়েট থেকে ১,০০,০০০ বছর আগেকার কথা, হয়তো ১,২০,০০০ বছর আগেকার কথা। আর আমরা এখন যে ধরুন ভারতীয় সভ্যতার কথা বলছি, তার পরবর্তীকালে গ্রিক সিভিলাইজেশনের কথা বলছি, এগুলো কতদিন হয়েছে? এগুলো হয়তো মেরে কেটে আমাদের ১,০০০ কি ১২,০০০ বছর পিছনে নিয়ে যাবে। তার মানে আমাদের যে এই যে একটা আদিম বা প্রাচীন খাওয়া দাওয়ার যে অমনিভোরাস ডায়েটের যে অভ্যেসটা, সেটা আমাদের মধ্যে হয়তো ছিল ১,০০,০০০ বছরের বেশি। এখন আমরা যে পরিস্থিতিতে রয়েছি, আপনি আমাদের দেশের কথাটা একবার ভাবুন। থিঙ্ক অ্যাবাউট ইন্ডিয়া।
আজকে ভারতবর্ষে যে জিনিসটা হচ্ছে, ভারতবর্ষের 135-140 কোটি মানুষের মধ্যে আমরা মনে করি যে ধরুন প্রায় অন্তত 40 থেকে 45 কোটি মানুষ ভারতবর্ষে তারা হচ্ছেন স্ট্রিক্ট ভেজিটেরিয়ান। এবং এক একটা, যদি আপনি রাজস্থানের কথা ভাবেন, গুজরাটের কথা ভাবেন, মধ্যপ্রদেশের কথা ভাবেন, হরিয়ানার কথা ভাবেন, যত আপনি উত্তর এবং উত্তর পশ্চিমের দিকে যাবেন তত আমাদের স্ট্রিক্ট টোটাল ভেজিটেরিয়ানদের পরিসংখ্যানটা বাড়বে। এবং প্রবাবলি এই রাজ্যগুলোকে, যেগুলোকে কখনো কখনো আমরা পলিটিক্যালি বা সোশিওলজিক্যালি দ্য কাউ বেল্ট বা গো বলয় বলে মনে করি, সেই সব জায়গায় হয়তো ইট ইজ মোর দ্যান 60%। কিন্তু ওভারঅল ভারতবর্ষে, দক্ষিণ ভারতে, পূর্ব ভারতে, নর্থ ইস্টে, এবার এন্টায়ার ইন্ডিয়ান ডেমোগ্রাফিকে যদি চিন্তা করেন, অনেকের ধারণা হলো যে ভারতবর্ষের হয়তো মেজরিটি মানুষই ভেজিটেরিয়ান। আমাদের মেজরিটি মানুষ ভেজিটেরিয়ান নন, আমাদের মেজরিটি মানুষই হলো নন ভেজিটেরিয়ান। এখন এটা ঝগড়ার বিষয় নয়, এটা দলাদলির বিষয় নয়। আমাদের মধ্যে মধ্যে মাঝে মধ্যে একটা বদভ্যাস হয়, আমরা ছলে বলে কৌশলে কোনো একটা জিনিস পেলেই তাতে আমরা দুটো দল তৈরি করি, আমরা দুটো গোষ্ঠী তৈরি করি। আর আমাদের বাঙালিদের তো খানিকটা বদনাম আছেই যে যে কোনো জিনিসকে নিয়ে আমরা একটা দলাদলিতে পরিবর্তন করি। এটা আমাদের অভ্যাস। কারো মাছ মাংস দিয়ে খেতে ভালো লাগে, কারো মাছ মাংস ছাড়া খেতে ভালো লাগে। এর মধ্যে স্বাদ, হ্যাবিট, কালচার, ইতিহাস, ফ্যামিলি, এভরিথিং ইজ লিঙ্কড। আমরা তো কেবল একটা খিদে পাচ্ছে বলে খাচ্ছি না, আমরা তো কেবল মানে একটা খেতে হবেই বলে খাচ্ছি না। ফুড ইজ এ নেসেসিটি। অ্যাট দ্য সেম টাইম আমাদের খাবার দাবারের মধ্যে আমাদের একটা স্যাটিসফ্যাকশন, আনন্দ, ভালো লাগা, কালচার, শিক্ষা, ধর্ম, ফেথ, রিলিজিয়ন, সব কিছু এর মধ্যে মিলেমিশে আমাদের এই খাবার হ্যাবিটটাকে তৈরি করেছে। তাই নানান জিনিসের মতো এই ব্যাপারগুলোকে নিয়ে একেবারে খুব কট্টর মনোভাব, এবং একেবারে প্রথম জিনিসটাই হলো দুটো দল তৈরি করব, এই জিনিসটা যেন আমরা না করি। এখন ভেজিটেরিয়ান ডায়েট আমরা যদি পৃথিবীর ইতিহাসে দেখি, তাহলে পৃথিবীর ইতিহাসে বলা হয়, বিশেষ করে আপনি যদি ইফ ইউ গো টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন কালচার, ইউরোপ, নর্থ আমেরিকা, এদের কথা ভাবেন, মেরে কেটে এদের হয়তো 5% পপুলেশন পাবেন যারা কিনা প্রধানত ভেজিটেরিয়ান ডায়েটের উপর নির্ভর করে। এবার এদের ভালো মন্দটা কি আমরা ঝগড়া করব না, কিন্তু এখন অবধি আমাদের সামনে যে কিছু 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 টুকরো টুকরো ছড়িয়ে ছিটিয়ে আমাদের কাছে কিছু বিজ্ঞান ভিত্তিক কিছু সায়েন্টিফিক এভিডেন্স আছে, সেগুলো নিয়ে 2-4 মিনিট আপনাদের সাথে কথা বলি। হোয়াট ডু উই নো টিল দিস স্টেজ? একটা ধারণা আছে আমাদের মধ্যে যে ভেজিটেরিয়ানিজম, বা আমরা যখন মাংস খাওয়া, মাছ খাওয়া, নিয়মিত ডিম খাওয়া এগুলো অ্যাভয়েড করছি, এগুলোর থেকে নাকি আমাদের কিছু রিস্ক ফ্যাক্টরস কমে। প্রথম প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন হলো যে ভেজিটেরিয়ান ডায়েট খেলে কি যেগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টরস বলে মনে করি, সেই রিস্ক ফ্যাক্টর কি ভেজিটেরিয়ান ডায়েটে কমে? তার সংক্ষিপ্ত উত্তর হলো হ্যাঁ, কমে। There has been lot of studies about vegetarian diet, এবং কয়েকটা স্টাডির লিঙ্ক আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারণ আমরা কথা বলার সঙ্গে সঙ্গে আপনারাও নিজেরা এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাইলে ইউ ক্যান ট্র্যাক টু দিস লিঙ্কস। একটা স্টাডি হয়েছিল বেশ কিছু বছর আগে, যেটাকে এপিক অক্সফোর্ড স্টাডি বলে, এবং এখনো অবধি এই ভেজিটেরিয়ানদের মধ্যে মেটাবলিক রিস্ক ফ্যাক্টর এবং ক্যান্সার, এই দুটো জিনিসের দিকে যারা সায়েন্টিফিকভাবে দেখেছেন, প্রায় 65,000 মানুষকে বহু বছর ধরে তারা ট্র্যাক করে দেখেছেন তাদের ব্লাড রিপোর্ট কি হয়, তাদের হার্টের সমস্যা বাড়ছে না কমছে, এদের মধ্যে ক্যান্সার বাড়ছে না কমছে। আমি ডিটেলড এপিক অক্সফোর্ড স্টাডির মধ্যে যাচ্ছি না, এইটুকু বলছি যে এই স্টাডিটা আমাদের দেখিয়েছে যে যারা কিনা নিয়মিতভাবে একটা ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে থাকেন, তাদের প্রথম কথা হলো বিএমআই বা বডি ওয়েট কমের দিকে থাকে।
দ্বিতীয়ত, তাদের মধ্যে দেখা যায় যে মিন ব্লাড প্রেশারটা কিছু কমের মধ্যে থাকে। তৃতীয়ত, তাদের মধ্যে দেখা যায় ডায়াবেটিসের টেন্ডেন্সি একটু কম। চতুর্থ, তাদের মধ্যে দেখা যায় যে লিপিড প্রোফাইল বা টোটাল কোলেস্ট্রল এবং এলডিএল কোলেস্ট্রল, যেগুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা আছে, যে এলডিএল কোলেস্ট্রল ইজ অলসো টুয়ার্ডস দ্য লোয়ার সাইড। এবং এই যে ফাইন্ডিংগুলো, যে ভেজিটেরিয়ান ডায়েট থেকে এই প্রথাগত রিস্ক ফ্যাক্টরগুলো কিছুটা কমে, এই স্টাডির থেকে এই এভিডেন্সটা কিন্তু বারবার অনেক স্টাডিতেই দিস হ্যাজ বিন রেপ্লিকেটেড। এবার নেক্সট কোয়েশ্চেন হলো, তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি যে যদি রিস্ক ফ্যাক্টরগুলো ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে কম হয়, তার মানে কি এই যে শতকরা ভেজিটেরিয়ানদের কম হার্ট অ্যাটাক হচ্ছে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার অসুবিধা কোথায় বলুন তো? আমরা হয়তো ভেজিটেরিয়ান ডায়েট ফলো করতে পারি, আপনি হয়তো ভেজিটেরিয়ান ডায়েট ফলো করতে পারেন, তার সঙ্গে কি এই প্রশ্নটা থাকছে না যে আমরা ভেজিটেরিয়ান হয়ে আমাদের অন্যান্য বদ অভ্যাস আছে কি নেই? আমাদের মধ্যে ভারতবর্ষে দেখবেন দি অ্যাডভান্টেজ অফ ভেজিটেরিয়ানিজম, সেটা হয়তো কিছু কিছু আমাদের কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ ওই যে নর্থ ইন্ডিয়ান পপুলেশন যারা অধিকাংশ ভেজিটেরিয়ান, তাদের মধ্যে আবার দেখা যাবে, তাদের নিয়ে একটু চর্চা করলে পরে, যে তাদের হয়তো বিএমআই বা বডি ওয়েট কন্ট্রোলটা ভালো নয়। তাদের মধ্যে ডায়াবেটিস 1% কম হতে পারে, তার মধ্যে কি ডায়াবেটিক নেই? নট দ্যাট, তাদের মধ্যেও ডায়াবেটিস আছে। এবার তারা কি তাদের ডায়াবেটিসটা প্রপারলি কন্ট্রোল করছেন? সেই পপুলেশনের মধ্যে স্পেশালি এই যে আমাদের ভেজিটেরিয়ান প্রধান যে জনগোষ্ঠী, তাদের মধ্যে অনেক অ্যাডভান্টেজ অফ ভেজিটেরিয়ানিজম কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? কারণ এদের মধ্যে একটা হাই ইনসিডেন্স অফ টোব্যাকো ইউজেজ, এদের মধ্যে স্মোক করা, এনাদের মধ্যে কারো কারো মধ্যে এই পান মশলা খাওয়া, গুটকা খাওয়া, খৈনি খাওয়া। আমি এদিকে ভেজিটেরিয়ান, এদিকে আমি জানি না আমি এক থাবলা করে খৈনি খাচ্ছি এভরিডেতে। তো সেখানে তো আমার ভেজিটেরিয়ান ডায়েট আমাকে রক্ষা করতে পারে না। এদিকে আমি ভেজিটেরিয়ান, কিন্তু আমি গত 15 বছর আমার বডি ওয়েট, ওজন, চলাফেরা, এক্সারসাইজ এই নিয়ে আমি মনই দিইনি, তাহলে তো আমার ভেজিটেরিয়ানিজম আমাকে রক্ষা করতে পারে না। তাহলে উই হ্যাভ টু সি ভেজিটেরিয়ানিজম ইন দ্য টোটাল কনটেক্সট। খালি আমি ভেজিটেরিয়ান খাচ্ছি, কিন্তু তার সঙ্গে আমার প্রচুর সিগারেট চলে, খৈনি চলে, মদ চলে, গুটখা চলে, পান মশলা চলে, আমি ওজন ঠিক করি না, আমি মোটামুটি একটা নাদুস চেহারা করছি, আমার বিএমআই 30-এর ওপরে চলে গেছে, তাহলে তো সমস্যা আছে। সো দিস আর দ্য ফ্যাক্টরস, যার কারণে বিশেষত আমাদের দেশে, আমাদের সমাজে আমরা প্রিডমিনেন্টলি ভেজিটেরিয়ান পপুলেশন, আর যারা সবকিছু খান সেই পপুলেশন, তাদের মধ্যে যদি আমি বলার চেষ্টা করি আপনাকে যে ভেজিটেরিয়ান ডায়েটে এই 1, 2, 3, 4, 5 রিস্ক ফ্যাক্টর কমে, তাই ভেজিটেরিয়ান ডায়েট যারা খান তাদের হার্ট অ্যাটাক কম হয়, ভারতবর্ষে ইট ইজ নট ইয়েট প্রুভেন। ভারতবর্ষের বাইরে আপনি যদি দেখেন, আবার আমাদের সেই ফিরে তাকাতে হবে, একটু পশ্চিম দিকে ঘাটটা ঘোরাতে হবে। যদি পশ্চিম দিকে ঘাটটা ঘোরান, কিছু কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস রয়েছে যারা কিন্তু বলার চেষ্টা করছে যে বিকজ অফ ভেজিটেরিয়ান ডায়েট, যদি আমরা অন্যান্য ব্যাপারগুলো খেয়াল রাখি, তাহলে আমাদের হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক কম হতে পারে বা হয়। সেই কথাটাকে আমি এক্ষুনি কপি পেস্ট করে ভারতবর্ষের গায়ে সেটে দেবো, সেই কথাটা বলার পরিস্থিতি আজও আসে। কোনো জিনিসের তো সবকিছু ভালো হতে পারে না। ভেজিটেরিয়ান ডায়েটেরও আবার কিছু কিছু সমস্যা আছে। ভেজিটেরিয়ান ডায়েটের একটা সমস্যা হলো যে আমরা কি খুব একটা হাই কোয়ালিটি প্রোটিন পাই ভেজিটেরিয়ান ডায়েটে?
হাই কোয়ালিটি প্রোটিন মানে যে প্রোটিনের মধ্যে আমাদের শরীর, আমাদের বিল্ডিং ব্লকস যেগুলো প্রোটিন দিয়ে তৈরি, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেগুলো খুব দরকার, প্রোটিনকে যদি আমরা ভাঙতে ভাঙতে যাই আমরা অ্যামাইনো অ্যাসিডে গিয়ে পৌঁছবো। কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যাদের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়। আমরা কি হাই কোয়ালিটি প্রোটিন পাই ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে? পাই না। most of the plant proteins হচ্ছে সেকেন্ড ক্লাস 2 প্রোটিনস, তাদের অনেক মূল্যবান অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে নেই। তাদের ডিপেন্ড করতে হয় দুধের ওপর, তাদের ডিপেন্ড করতে হয় যারা ডিম খান ডিমের ওপরে, যারা সয়াবিন খান সয়াবিনের ওপরে। So there is a limited supply of proteins in vegetarian diet, তাদের সেটা খেয়াল রাখতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে যারা সবকিছু খায়, আমাদের শরীরের মধ্যে যে এসেনশিয়াল ভিটামিনস আছে, ভিটামিনসের মধ্যে একটা ভিটামিনের কথা আপনাকে মনে রাখতেই হবে, ভেরি এসেনশিয়াল ফর দ্য বডিজ নিউট্রিশন, ভিটামিন B12. Vitamin B12 is deficient in vegetarian diet, যার জন্য দেখবেন যে যারা হয়তো অন্য ব্যাপারগুলো দেখছে না, কিছুটা প্রোটিন ডেফিসিয়েন্সি আছে, কিছুটা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে, তাদের কিন্তু আবার পরবর্তীকালে হিমোগ্লোবিন কম, অ্যানিমিয়া এই ব্যাপারগুলো হতে পারে। আর একটা সন্দেহ যে যারা খুব স্ট্রিক্ট ভিগান মানে ডিমও খাই না, ভিগান মানে দুধও খাই না, তাদের আবার কোলিন বলে একটা জিনিস আছে। কোলিনের রোল কি? নার্ভাস সিস্টেমে নার্ভ শীটগুলো কোলিন দিয়ে লেয়ার থাকে। কোলিন হচ্ছে কোলেস্ট্রল জাতীয় একটি সাবস্টেন্স, তাদের কোলিন ডেফিসিয়েন্সি হতে পারে। তাই কারো কারো ভয় হলো যে ভেজিটেরিয়ানস মে হ্যাভ এই যে ক্রনিক নিউরোলজিক্যাল কন্ডিশনস, পার্কিনসন্স ডিজিজ, ডিমেনশিয়া এটসেট্রা, হয়তো তারা তাদের ধারণা, কিন্তু এটা কি কেউ একটা অকাঠ্যভাবে প্রমাণ করেছে? এখনো করেনি। তাই যারা ভেজিটেরিয়ান ডায়েট ফলো করেন আপনারা কিন্তু খেয়াল রাখবেন, টাইম টু টাইম অ্যাসেস করবেন যে আপনারা প্রোটিন ইনটেকটা ঠিক করে নিচ্ছেন কিনা, ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা, কোলিন ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। দিস আর সাম অফ দি ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। আর কিছু কিছু সময় আমাদের সামনে কিছু কিছু বেখাপ্পা জিনিস সামনে আসে যেগুলো আমরাই বুঝি না কেন হয়। যে আপনি দেখবেন আমরা তো অনেক কিছু নিয়ে ধরুন গত কয়েক মাসে আলোচনা করেছি, ডায়েট, এক্সারসাইজ, কোলেস্ট্রল, সুগার। আর একটা জিনিস দেখবেন যেটা কিন্তু আমাদের রেডারের মধ্যে আছে, যেটাকে নিয়ে আমরা খুব ডিটেইলে আলোচনা এখনো করি না। কিছু কিছু ওই যে অ্যামাইনো অ্যাসিডের কথা বললাম, আমাদের শরীরের মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিড আছে, তার নাম হলো হোমোসিস্টিন। হোমোসিস্টিনটা একটু বদমেজাজি অ্যামাইনো অ্যাসিড, এবং হোমোসিস্টিন যদি আমাদের শরীরের মধ্যে বাড়তে থাকে তাহলে তাদের দেখবেন এই রক্তের ক্লট করা, এই যে রক্তনালীগুলো খড়খড়ে হয়ে যাচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস, এই টেন্ডেন্সিগুলো বেশি থাকে। সো হোয়াট ইজ দ্য লিঙ্ক উইথ ভেজিটেরিয়ানিজম? ভেজিটেরিয়ানিজম থেকে যে ভিটামিন B12 বা B6 ডেফিসিয়েন্সি হয়, এই ডেফিসিয়েন্সিটা হোমোসিস্টিনকে বাড়িয়ে দেয়। সুতরাং আর একটা ভয় হচ্ছে যে তার থেকে আমাদের ক্লটিং ডিসঅর্ডার হতে পারে কিনা, ছোট ছোট ক্লট এদিক ওদিক যায় কিনা। একটা লিঙ্ক আছে, ওই লিঙ্কটা পড়ে দেখবেন, দুশ্চিন্তা করবেন না। বিকজ সাম পিপল হ্যাভ ওপাইন্ড যে ভেজিটেরিয়ানদের সেরিব্রাল স্ট্রোক রেট নাকি একটু বেশি। এগুলো নিয়ে ভয় পাবেন না, আতঙ্কিত হবার কিছু নেই। আমাদের অনেক খোঁজ খবর করতে হবে, আমাদের অনেক গবেষণা করতে হবে। তাহলে অবশেষে আমরা এই যে একটা আলোচনা করলাম আপনাদের সাথে, এই ব্যাপারটা নিয়ে যে কথা বললাম, এর টেক হোম মেসেজটা কি? এর টেক হোম মেসেজটা হলো, এর সারাংশটা কি? এর সারাংশটা হলো যে অবশ্যই দেখা যাচ্ছে যে যারা নিরামিষ খান, নিরামিষাশীদের কিছু কিছু মেটাবলিক অ্যাডভান্টেজ আছে, কিন্তু সেই মেটাবলিক অ্যাডভান্টেজগুলো রাখতে গেলে আপনাকে অন্যদিকেও খেয়াল রাখতে হবে। আপনাকে টোব্যাকো অ্যাবিউজ মিনিমাইজ করতে হবে, আপনাকে বডি ওয়েট ঠিক করতে হবে, আপনার যদি ডায়াবেটিস থাকে সেটা কন্ট্রোল করতে হবে, একটা এক্সারসাইজের মধ্যে থাকতে হবে। ঝগড়াঝাটি নয়। এক্ষুনি কেউ কাউকে গিয়ে বলছেন না যে সমস্ত লোক, সমস্ত মানুষ কাল সকাল থেকে মাছ খাওয়া, মাংস খাওয়া ছেড়ে দিন।
যে কোনো জিনিস, যেটা আমরা বারবার বলি যে এনিথিং ইন এক্সেস ইজ ব্যাড, আমরা যে যার পছন্দ মতো, যে যার অভ্যেস মতো, যে যার কালচার মতো, যে যার ধর্মের মতো আমরা নিজেদের খাওয়া দাওয়ার অভ্যেসটা চালিয়ে যাই, কিন্তু সব জিনিসের মধ্যে একটা সেন্স অফ ব্যালেন্স আমাদের রাখতে হবে। যে কোনো জিনিস নিয়ে আমরা যদি অন্যমনস্ক হয়ে বেশি বাড়াবাড়ি করি, সেটা আমাদের পক্ষে ভালো নয়। আর টাইম টু টাইম আমাদের যে বিভিন্ন ট্রেন্ড, বিভিন্ন হ্যাবিট, বিভিন্ন প্র্যাকটিসেস আছে, এইগুলি নিয়েও আমাদের কিন্তু একটু খুঁটিয়ে কিছু সায়েন্টিফিক অ্যানালিসিস করতে হবে। কারণ আমরা যত জানবো, যত ভালো মন্দগুলো জানবো, ততই আমরা নিজেদের ভবিষ্যৎ ঝুট ঝামেলার থেকে সাবধানে রাখতে পারব। ভালো থাকবেন। আবার কোনো না কোনো বিষয় নিয়ে কথা হবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি এমন কিছু সাজেশন থাকে যেগুলো নিয়ে আমরা এখনো হয়তো আপনাদের কিছু ডাউট ক্লিয়ার করতে পারিনি, অবশ্যই জানাবেন। সময় করে আপনাদের সাথে আবার বসবো সেটা নিয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকুন। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।